আমরা তো সুখ ভালোবাসি, শান্তি ভালোবাসি, তাই তো, যেন সুখে থাকতে পারি, ভালো থাকতে পারি, এটাই আমাদের চাওয়া। আচ্ছা বলুন দেখি মা, এই যে সুখ আমরা ভালোবেসে থাকি, সুখ ফেলে কেউ কষ্ট পেতে চায়? চায় না। তাহলে মস্ত বড় জমিদার লালা, তার তো কিছুর অভাব ছিল না। বেশি দূর তো আপনাদের বাড়ি নয় মা, আমার আপনার মতনই একজনই ব্যক্তি, যার বাড়ি আমাদের কাছেই। কোথায়? মুর্শিদাবাদ জেলা, বেশি দূর তো নয়। তা সেই মুর্শিদাবাদের যে জমিদার লালা, এত সুখ, জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য ফেলে দুঃখ পাওয়ার জন্য কেন সব ফেলে একটা ছিন্ন বসন পরিধান করে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে চিরতরে চলে গেল? কি মনে হয়? তাহলে আমরা কি ভাববো? সে বোধহয় বোকা, বোঝে না কিছু। আমরাই বুঝি সে পাগল, তাই ভাববো? নাকি আমরা পাগল, আমরা বোকা? এই যে সর গোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে সর গোস্বামীর কথা আমরা সবাই শুনি মা, জানেন মা, এরা সবাই এক একজন জমিদার ছিলেন, মন্ত্রী ছিলেন। তা সেই মন্ত্রী, সেই জমিদার তাদের সমস্ত সুখ ফেলে একটা ছিন্ন বসন পরিধান করে বৃন্দাবনে গিয়ে গোবিন্দ চরণে পৌঁছালেন, তার কৃপা লাভ করলেন। তাহলে কি বলবো, যারা বড় বড় জমিদার ছিল তারা নিশ্চয়ই বোকা ছিল না? তারা বুঝেছে কোনটা ঠিক, কোনটি বেঠিক, কোনটি সার, কোনটি অসার, কোনটি সত্য আর কোনটি মিথ্যা। সংসারটা একটা বিচিত্র নাট্যমঞ্চ মা। আমার সিনেমা হলে সিনেমা দেখতে যান, মানে আগেকার সময় তো সিনেমা হলে মানুষ যেত, কি সিনেমা দেখেছেন কখনো? মানে আগেকার সময়ও যাননি? যখন হলে সিনেমা হতো, তা সিনেমা দেখতে গেলে হলের ভিতরে প্রবেশ করলে যে পর্দাতে সিনেমাটা আমরা দেখতাম, সেই পর্দার রংটা কি থাকতো? মা বলুন না, আমার যে মা চলে যাচ্ছেন বলুন। ঠিক আছে, কোনো ব্যাপার না, ভুল তো মানুষই করে, তাতে সমস্যা কোথায়? আমার দিকে তাকান, বলুন, সিনেমা হলের ভিতরে যখন সিনেমা দেখতে যেত মানুষ, সবার আগে আমরা প্রবেশ করেই কি দেখতাম? পর্দার রং কি থাকতো? সাদা। 3 ঘন্টা সিনেমা হয়, রং বেরঙের বিচিত্র নাটক, সুন্দর নাটক। 3 ঘন্টা শেষ হয়ে গেল, শেষ হবার পর সেই পর্দার রংটা কি রঙিন হয়ে যায়? আবার তো সাদাই হয়। তার মানে কি? যেখান থেকে আসা সেখানেই যাওয়া। আমাদের মাঝখানে এই যে সংসার, এটা হচ্ছে বিচিত্র নাট্যমঞ্চ। বিচিত্র নাট্যমঞ্চে সন্তান, পরিবার, আত্মীয় স্বজন, যাদেরকে নিয়ে আমরা মোহে ডুবে আছি। একেবারে সিনেমা দেখলে দেখবেন অনেকে আছে সিনেমা দেখতে দেখতে এমনভাবে ডুবে যায় যে পর্দার ভিতরে সিনেমা হয় আর বাইরে বসে বসে তার সঙ্গে ঝগড়া করে, বক বক করে, করে না? লালা জিজ্ঞাসা করছে, অব্রজবাসী তোমরা কোথায় যাচ্ছ? জোরে বলো। বাঁকে বিহারীর ভোগ লাগাতে যাচ্ছি। তুমি নতুন বৃন্দাবনে এসেছো, জানো না? না, আমি সত্যি জানি না। তোমরা বাঁকে বিহারীর মন্দিরে যাচ্ছ, আমাকে একটু নিয়ে যাবে? নিশ্চয়ই, চলো আমাদের সঙ্গে। তবে আমরা যে নাম করতে করতে যাব, তুমিও সেই নাম গাইতে গাইতে যাবে। ঠিক আছে, গাইছে মা। তা হরে কৃষ্ণ আমরাও গাইব। শুধু কেন ব্রজবাসীরা গাইবে? আমরাও তো সেই লীলার সাথে সাথে যাচ্ছি, তাহলে আমরা কেন গাইব না? সবাই মিলে গাইব। চাদরের ভিতর থেকে একটু হাতটা বের করতে হবে, দেখবো আমি, দেখি কার কার হাত আছে, একবার দেখি। শোনো, তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি, এটাই তো ভালো। না 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 না, এ নাম গাওয়া যাবে না। সবাই মিলে রাধা নাম গাইছি, তুমিও রাধা নাম করবে। কিন্তু লালা কিছুতেই ছাড়ছে না। শোনো, তাহলে এক কাজ করি, তোমাদের কথাও থাক, আমার কথাও থাক, দুয়ে মিলে একসঙ্গে আমরা গাইবো। কি গাইবো? সবাই গাইবো, হাত তুলে। কই, প্রত্যেকে তুলুন। দেখুন, জোরে জোরে হাতে তালি দিয়ে যদি কেউ হরিনাম করে বা রাধা নাম করে, তাতে অনেকগুলো উপকার আছে। বলে দিই উপকারগুলো। আমরা তো সবাই সব সময় লাভের আশা করি, লাভ থাকলেই সে কাজে আমরা যাব। তা হাত তুলে হাতে তালি দিলে কি লাভ? জোরে জোরে হাতে তালি দিয়ে কৃষ্ণ নামে যদি কেউ হাতে তালি দেয়, তাহলে আমাদের এই যে হাতের রেখাগুলো আছে না, এতে যদি কোনো
অপরাধ থেকে থাকে বা কোনো বিপদ থেকে থাকে, সেটা ভালো দিকে চলে যায়, তাই তো? এই একটা ভালো গুণ। আবার জোরে জোরে হাতে তালি দিলে কি হয়? একটা শরীরে আমাদের দেহের একটা প্রাণায়াম হয়ে যায়, সেটাও একটা উপকার। আবার একটা গুণ আছে, দুহাত তুলে হাতে তালি দিলে কি হয়? অহংকার দূর হয়ে যায়। অনেকে দেখবেন আছে একটু যদি ইহজগতের বিষয় সম্পদের মালিকানা কেউ হয়ে থাকেন, দেখা যাচ্ছে এই হরিবাসরে সবাই এসেছেন, এখানে যে 1 কোটি টাকা, যে 1 লাখ টাকা রোজগার করে সেও আছে একই আসনে, আবার যে দিন মজুরি খাটেন তিনিও এই একই আসনে বসে আছেন। কিন্তু মা, যদি কারোর ভিতরে অহংকার থাকে, সে কিন্তু দেখবেন জোরে জোরে হাতে তালি দিতে পারে না, হাত তুলতে পারে না, লজ্জার ব্যাপার। সবাই হাতে তালি দিয়ে হাত তালি দেবে, মানে হাত তুলে, কিন্তু যার একটু অর্থ আছে, অর্থের অহংকার থাকে বা পাণ্ডিত্যের অহংকার থাকে বা দেখা যাচ্ছে রূপের অহংকার থাকে, অহংকার তো এক রকমের হয় না, তারা দেখবেন ওই আসরে বসবে কিন্তু হাতে তালি দেবে কিভাবে? দুহাত তুলতে গেলে লজ্জা হয়, লোকে কি বলবে, এই চিন্তা, ঠিক আছে? কিন্তু মা, দুহাত তুলতে পারি না লজ্জার কারণে, কিন্তু সেই ব্যক্তি তার নিজের বাচ্চার জন্মদিন যদি পালন করে, তখন দেখবেন জোরে জোরে হাতে তালি দেয়, দিয়ে কি বলে? হ্যাপি বার্থডে, তাই তো? কেন না? বাচ্চাকে খুশি করার জন্য হাতে তালি দিই, কিন্তু নিজের জন যে আমার, শুধু আমার, যে আমার ভালোতে আছে মন্দতে আছে, যে আমার সুখে আছে দুঃখে আছে, তার জন্য দুহাত একবার তুলি না, লজ্জা করে। কি হবে এই দেহ নিয়ে, কি হবে এই হাত নিয়ে? তাই দুহাত তুলে সেই পারবে হাতে তালি দিতে যার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে যাবে। এই হরিবাসরে নাম শুনতে শুনতে যদি কারোর মধ্যে কৃষ্ণ প্রেম জেগে যায়, দেখবেন সে কিন্তু আর কোনো দিকে তাকায় না মা, নামে ডুবে গিয়ে এমন ভাবে মোহিত হয়ে ওঠে, কোনো দিকে তার হিতাহিত জ্ঞান থাকে না। সে নাম শুনলে যখনই জয়ধ্বনি হবে, দুহাত তুলে, দেখবেন অনেকে আছে আসরের মধ্যেই বা ভক্তদের মধ্যে বসে থেকেও দাঁড়িয়ে নৃত্য করতে শুরু করে দেয়। তার মানে কি? তখন কিন্তু আর তার কোনো দিকে লক্ষ্য থাকে না, নামের মধ্যে ডুবে যায় সে। তাই আত্মার পরমাত্মার যখন মিলন হয়ে যাবে, আপনার হাত তুলতে এতটুকু সময় দ্বিধা হবে না। এই একটা কারণ। আরেকটা কারণ কি? অনেকে আসে কৃষ্ণ নাম শুনতে, অনেকে আসে গল্প করতে। দেখা যাচ্ছে বাড়ি থেকে বেরোতে পারে না, হরি নামের কথা বললে স্বামী ছেড়ে দেবে। এখন নাম শোনার ছলনা করে এসে হরিবাসরে প্রিয় বান্ধবী হোক আর খুব কাছের মানুষ হোক বা পাড়ার কেউ হোক, পাশে না বসে যত রাজ্যের গল্প শুরু হয়ে যাবে। এবার মা মনে করুন বসে আছে, মন দিয়ে কৃষ্ণ নাম শুনছেন আপনি, আর যে ব্যক্তি এসেছিল গল্প করার জন্য সে কিন্তু বারবার আপনাকে বিরক্ত করবে। হ্যাঁ রে দিদি, এই দিদি শোন না, বলছি যে শুনলাম নাকি অমুকের বাড়ির বৌমা কার হাত ধরে চলে গেছে। সে হয়তো বললো, আহা বিরক্ত করছিস কেন, কৃষ্ণ নাম শুনছি, একটু শুনতে দে না, এসব কথা পরে হবে। সে তো সহজে ছাড়বে না মা, সে তো এসেছে ওই জন্য। এখন সে তো কৃষ্ণ নাম শুনবে না, আপনাকে বিরক্ত করার জন্যই আসা তার। সে এসে আবার কিছুক্ষণ পরে, এই দিদি শোন না, এই দিদি ওরকম করছিস কেন, শোন না, বলছি যে তোর বাড়ির বউটা ঠিকঠাক কথা শোনে। সম্পা করছে, আমি কীর্তন হচ্ছে শোন। এখন আপনাকে কি করতে হবে? বারবার যদি দেখছেন যে কেউ বিরক্ত করছে, আপনি কথার উত্তর তো দেবেনই না, বরং আপনি কৃষ্ণ নাম শুনবেন আর দুহাত তুলে হাতে তালি দিয়ে হরি নাম করবেন। তাই গৌর হরি বল, হরি বল। একদম সবাই আমরা এসেছি বাকে বিহারীর মন্দিরে। এখন বাকে বিহারীর মন্দিরে এসে ভগবানের সেবা হলো। সেবার পর লালা তাকে সমস্ত ব্রজমাইরা তাকে ভালো ভালো প্রসাদ দিল, প্রসাদ খাওয়া হলো। প্রসাদ সেবার পর এবার কি হলো মা? লালা সেই গোবিন্দ কুণ্ডের পাড়ে গিয়ে, সন্ধ্যা হয়ে গেছে,
তাই বালির বিছানায় শুয়ে আছে, কিন্তু ঠিকঠাক ঘুমটা হচ্ছে না বলে একটা বালি সুন্দর করে কিছুটা বালি এক জায়গায় করে বালি দিয়ে একটা বালিশ তৈরি করেছে। এখন মনে করুন জমিদারের বিছানায় ঘুমিয়ে থেকে জীবনে যে সুখ উপভোগ করেছে সেই মানুষটি যদি আজ বালির বিছানায় ঘুমায়, ঘুম কি হবে তার? অভ্যাসটা পুরোপুরি এখনো মোছেনি মা, তাই বালি দিয়ে একটা বালিশ তৈরি করেছে। সেই বালিশে মাথা দিয়ে শুয়ে আছে। সকাল হয়েছে, হরিবল হরিবল। সকাল হবার পর চোখটা খুলেছে, হঠাৎ দেখছে সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছেন। তাই গৌর হরিবল। বাবাজিকে দেখে থতমত হয়ে কাঁপতে কাঁপতে সেই বালির বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে করজোড়ে জিজ্ঞাসা করলেন, বাবু, বাবাজি আপনি কে? আমাকে পরিচয় দিন। পাশে এক ব্রজবাসী বললেন, উনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি আপনি বৃন্দাবনে থাকেন, একটা কথা জিজ্ঞাসা করব। বাবাজি বৃন্দাবনে কোথায় গোবিন্দকে পাবো একটু বলুন না। বাবাজি বলছে, দাঁড়াও, সে কোথায় আছে, কোথায় গেলে পাবে আমি বলবো, কিন্তু আগে তোমার পরিচয় দাও, তোমাকে তো আগে কখনো দেখিনি। আমার নাম লালা। লালা, কোথায় তোমার ঘর? আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, আমার নাম সেই লালা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মুর্শিদাবাদের মস্ত বড় জমিদার লালা, তুমি কি সেই লালা? হ্যাঁ। তবে এখানে কেন এসেছো? জীবনের সর্বস্ব পরিত্যাগ করে শুধুমাত্র গোবিন্দ চরণ পাওয়ার লাগি ছুটে এসেছি। রে বাবা, আপনি বলে দিন বাবাজি, আমি কোথায় গেলে তার দেখা পাবো? দীক্ষা হয়েছে তোমার? না, দীক্ষা হয়নি, তাহলে তার দেখা পাবে কি করে? আগে তো দীক্ষা নিতে হবে। হ্যাঁ, দীক্ষা বাবাজি, সেটাই যদি হয়ে থাকে আজ আপনার চরণ ধরলাম আমি। চরণটা জড়িয়ে ধরে লালা বলতে লাগলেন, বাবাজি কি বলছে? সাধুর চরণ ধরি কই লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কই লালা কৃপা করি, অধমেরে কর এই ভিক্ষা। ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দীক্ষা বললে তা দীক্ষা দেওয়া যাবে না। দীক্ষা নিতে গেলে তারও একটা সময় আছে, যখন তখন দীক্ষা দেওয়া যাবে না। লালা, তুমি এক কাজ করো, মন্দিরে মন্দিরে ভালো ভালো প্রসাদ পেয়ে দিন কাটালে গোবিন্দের দেখা পাবে কি করে? এসেছো যখন বৃন্দাবনে, এখানে তুমি কর্ম করতে পারবে? পারবো। বাবাজি তুমি যে কর্ম বলবে আমি সেটাই করব। শোনো, এইভাবে বালির বিছানা করে সুন্দর করে বালিশ তৈরি করে ঘুমালে হবে না। তুমি আজ থেকে ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ধর ধর লালা, হরিব ওই ভিখার ঝুলি কাঁধে ঘুরিয়ে সোনারে ধরো ধরো লালা ভিখার ঝোলে কাঁধে, ঘুরে সদারে গান, মুখে রাধা গুণ
কাজ দিলেন মা, ভিক্ষা করো। তুমি বড় জমিদার ছিলে, আজ সেই জমিদারি ত্যাগ করে বৃন্দাবনে এলে। এইভাবে তো আর গোবিন্দের কৃপা পাওয়া যাবে না, তোমাকে কর্ম করতে হবে। তোমার কর্মে যদি প্রভু সন্তুষ্ট হন, তবেই তিনি তোমার সামনে এসে সাক্ষাৎ দর্শন দেবেন। তাই যাও, বৃন্দাবনে কর্ম করতে হয়, সে যেই হোক না কেন, যে কোনো কর্মে রত হও গোবিন্দ সেবার জন্য। তাই এবার লালা সেই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে সেই বাবাজির কথা মতো এবার বৃন্দাবনের দ্বারে দ্বারে সকলের দ্বারে ভিক্ষা করতে শুরু করলেন মা। কিন্তু হঠাৎ তার স্ত্রী, তার সন্তান সকলের সঙ্গে দেখা হয়ে গেল বৃন্দাবনে। বাবার এহন অবস্থা দেখে নারায়ণ কাঁদছে। কাত্যায়নী স্বামীর এহন বেশ দেশ দর্শন করে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। স্বামী যে এত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য, আজকে সেই স্বামী ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। স্বামী গো, স্বামী তুমি ঘরে ফিরে চলো। লালা বলে উঠলেন, কাত্যায়নী কোন ঘরে যাব আমি? সেটা তো আমার আসল ঘর নয়। আমি সব ছেড়ে আমার নিজের ঘরে এসেছি, এখান থেকে আমি আর কোথাও যাব না, তোমরা ফিরে যাও। তখন ছোট ছেলে নারায়ণ বললেন, বাবা তুমি যদি ফিরে নাই যাবে, তাহলে বৃন্দাবনে তোমার জন্য একটা মন্দির করে যায়। বেশ, তুই যদি করিস আমার কোনো বাধা নেই, কারণ এই অর্থে আমি আর হাত দেব না। নারায়ণ সেই সময়ে বৃন্দাবনে একটি মন্দির নির্মাণ করে সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপন করলেন মা, যার নাম কৃষ্ণচন্দ্রিমা। সেই কৃষ্ণচন্দ্রমা বিগ্রহ স্থাপন করে তার সেবার জন্য এক পূজারীকে রাখলেন। কারণ লালার তো দীক্ষা হয়নি, সে তো নিজে হাতে সেবা দিতে পারবে না, দীক্ষা না হলে ভগবানের সেবা দেওয়া যায় না। তাই পূজারী রেখেছে, একজন পুরোহিত রেখেছে, সে সেবা দেবে। কিন্তু লালা প্রতিদিন ভিক্ষা করে, হ্যাঁ প্রতিদিন ভিক্ষা করে, আর ওই পূজারী ভোগ নিবেদন করে। প্রতিদিন ঠাকুরের সম্মুখে বসে সেই কৃষ্ণচন্দ্রমা যে বিগ্রহ, তার দিকে তাকিয়ে লালা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। দয়াময়, হে করুণাময়, কি অপরাধ আমার, কেন আমি তোমার নিজে হাতে সেবা দিতে পারি না? কেন আমার দীক্ষা হচ্ছে না? আমি কবে নিজে হাতে তোমার সেবা দেব? তুমি কি দেখতে পাচ্ছ আমার কষ্টকে? তুমি শুনতে পাচ্ছ? একবার কৃপা করো। প্রতিদিন মন্দিরে ভগবানের সম্মুখে বসে বসে কাঁদে। হঠাৎ লালার মনে হলো যে বোধহয় আমার ভজন হচ্ছে না। তাই মন্দিরের পূজারীকে বলছে, পূজারী আমি তো প্রতিদিনই ভিক্ষায় যাই, আজ আর ভিক্ষা করব না, ওই গুহার মধ্যে বসে একটু ভজন করব। তুমি মন্দিরে প্রসাদ ভোগ নিবেদন করে আমাকে প্রসাদ দিয়ে আসবে, কেমন? বেশ। দেরি না করে লালা পূজারীকে কথাটা বলে গুহার মধ্যে গিয়ে মা ভজনে বসেছে। কঠিন ভজন করছে, সাধনা করছে, আর মনে মনে বলছে, প্রভু আমি শুনেছি তোমাকে যদি কেউ ডাকার মতো ডাকে, তুমি নাকি তার ডাকে সাড়া দাও। জানি না কেমন করে তোমায় ডাকতে হয়, কিভাবে ডাকলে তুমি সাড়া দেবে। তবে এই গুহার মধ্যে আমি বসে রইলাম, যতক্ষণ আমি তোমাকে না দেখব এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। আপন মনে বসে বসে ভজন করছে, আর এদিকে সময় হয়ে গেছে, সেবার সময়। তাড়াতাড়ি করে পূজারী ভগবানকে সেবা দিয়ে প্রসাদের থালা নিয়ে যেই না গুহার ভিতরে যাবে, ভগবান চিন্তায় পড়ে গেছে। মা কি চিন্তা করছেন? প্রভু ভক্তের বোঝা ভগবানই বয় মা। ভক্ত যদি কঠিন প্রতিজ্ঞা করে বসে, চিন্তা তো ভগবানেরই পড়ে যায় যে আমার ভক্ত যে কঠিন প্রতিজ্ঞা করেছে, কি করে প্রতিজ্ঞা ভঙ্গ করব আমি। তিনি কি করলেন? ঝড় বৃষ্টি দিলেন। বৃষ্টি দেখে পূজারী ভাবছে, হায় হায় এত বৃষ্টি যাব কি করে? তাহলে বৃষ্টি বন্ধ হোক, তখন না হয় যাব। প্রসাদের থালাটা বারান্দাতে রেখে মন্দিরের ভিতরে চলে গেল। ঠিক সেই সময় ভগবান নিজে পূজারী রূপ ধারণ করে প্রসাদের থালাটা নিয়ে, বৃষ্টির ঝড় মাথার উপরে বয়ে যায়। ভগবান যাচ্ছেন ভক্তকে রক্ষা করার জন্য। প্রসাদের থালা নিয়ে যখন যাচ্ছে গুহার ভিতরে, হঠাৎ শুনতে পেল
ভক্তের সেই ভজন, রাধে কৃষ্ণ গোবিন্দ। লালা কিন্তু চিনতে পারেনি। তিনি কি করেছেন, পূজারী ভেবে প্রসাদ পেয়েছে। প্রসাদ পাওয়ার পরে আবার ভগবান ওই পূজারীর রূপ ধরে চলে গেলেন। যেই না চলে গেল, এদিকে বৃষ্টি বন্ধ হয়ে গেল। যে মন্দিরের প্রকৃত পূজারী সে ভাবছে, হায় হায় বৃষ্টি বন্ধ হলো, এবার তো যাই, লালাকে প্রসাদটা দিতে হবে। এসে দেখছে পাত্রে কোনো প্রসাদ নেই। ভেবেছে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পর বোধহয় কোনো ভক্ত এসে প্রসাদ নিয়ে গেছে। কিন্তু লালাকে প্রসাদ দিতে হবে। মন্দির থেকে আবার কিছুটা প্রসাদ নিয়ে যাচ্ছেন প্রকৃত পূজারী। গুহার মধ্যে গিয়ে ডাকছে, লালা লালা। কে? আমি পূজারী। তুমি প্রসাদ খাবে বলেছিলে না, এই ধরো প্রসাদ খেয়ে নাও। প্রসাদ? আমি তো খেয়েছি। কে দিল? কেন, তুমি তো এসেছিলে। আমি তো আসিনি। তুমি আসোনি? কে এসেছিল? ঠিক তোমার মতো দেখতে, তোমার মতো কণ্ঠস্বর, তোমার মতো বেশ। আমাকে প্রসাদ দিয়ে বলল, লালা প্রসাদ খেয়ে নাও। আমি প্রসাদ খেলাম, সে চলেও গেল। আমার মতো দেখতে। কিন্তু লালা জানো, আমি কিন্তু আসিনি। তুমি আসোনি। তবে কে এসেছিল বলো না, বলো না পূজারী, কে এসেছিল? লালা, তুমি তাকে কাছে পেয়েও চিনতে পারোনি। এ তুমি কি করলে লালা? পূজারী, তুমি কার কথা বলছো? বলো না কার কথা বলছো? লালা, তুমি এখনো আমার কাছে জিজ্ঞাসা করছো? তুমি তাকে কাছে পেয়েও চিনতে পারলে না। তুমি আবার আমাকে প্রশ্ন করছো, জিজ্ঞাসা করছো কে এসেছে? লালা গো, মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই নাই। যে যা করে করান তিনি সবার অন্তরে, সে যে রয়। যা করে করান তিনি সবার অন্তরে, সে যে রয়। ওগো মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। আমার বলার কিছু না, আমার বলার কিছু নাই, আমার বলার কিছু না। হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা করো। তুমি করুণাময়, করুণা করো। তুমি এসেও কেন না দেখা দিয়ে চলে গেলে? তুমি কি করলে, কোন অপরাধের কারণে তুমি আমার কাছে এসেও আবার তুমি চলে গেলে? কেন আমি তোমায় চিনতে পারলাম না? বলো না মোরে, খাদাইছো কেন, করিছ কেন ছলনা? বর্ণনা মোরে, কাঁদাইছ কেন, করিছ কেন চলো না? অনেক
করিছ কেন চলো না বলো না মোরে কাদাইছ কেন করিছ কেন চলো না বলো না মরে কাদাইছ কেন করিছ কেন চলো না ছুটতে ছুটতে বাবাজির কাছে গিয়ে দাঁড়ালেন। বাবাজি বলো না, জানো বাবাজি, তাকে কাছে পেয়েও আমি ধরতে পারলাম না, কাছে পেয়েও আমি হারিয়ে ফেলেছি। পরিবার তুমি একটিবার বলো, কেন তুমি আমায় দীক্ষা দিলে না? কি অপরাধ আমার? বাবাজি বললে, লালা ফিরে যাও, এখনো তোমার সময় হয়নি, সময় হলে আমি নিজে গিয়ে তোমায় দীক্ষা দিয়ে আসব। বাবাজি, তুমি আমায় যত সময় না বলবে যে কোন অপরাধ আমার, কেন তুমি দীক্ষা দিচ্ছ না, তুমি না বলা পর্যন্ত আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। বাবাজি বললেন, তবে শোনো লালা, তোমাকে বলেছিলাম সবার দ্বারে দ্বারে ভিক্ষা করবে, তুমি সকলের দ্বারে ভিক্ষা করেছো, কিন্তু জগৎ শেঠের দ্বারে তুমি ভিক্ষায় যাওনি, কেন যাওনি? লালা বলে উঠলেন, বাবাজি, ওদের সঙ্গে আমাদের পুরানো একটা দ্বন্দ্ব আছে, সেই জন্য আমি ওর ঘরে যাইনি। লালা, যখন তুমি জমিদারি করতে তখন তোমার দ্বন্দ্ব ছিল, সেই জমিদারির বিষয় সম্পদ আজ তো আর তোমার কাছে নেই, তুমি নিজেও আর জমিদার নও। জগৎ শেঠ দূর থেকে দেখে বলে উঠলেন, যে বেশ পরিধান করে আমার দ্বারে তুমি দাঁড়িয়ে আছো, এটা কি তোমার আসল বেশ? কোনো ছলনা নয় তো? তখন সেই লালা বলে উঠলেন, না না, আসিনি আজ তোমার কাছে ওগো বন্ধু কোনো ছলনা। ওই দেখো ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে না না আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। ঘাটের মাঝে পারে ঘাটাতে বসে ডাকছে আমায়। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, ও বন্ধু তবে হবে মোর গুরুপদে দীক্ষা। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মন গুরুপদে দীক্ষা। যাই গো আমার বেলা বয়ে যা, বন্ধু যাই গো আমার বেলা বয়ে যায়। ওই দেখো ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। ও বন্ধু আহা, পার ঘাটাতে বন্ধু গো ডাকছে আমার। ওই ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার। ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমার। জগৎ সে তাড়াতাড়ি করে ঘর হতে অনেক ধন ঐশ্বর্য কিছুই নিল না মা, এক মুষ্টি তন্ডুল নিয়ে লালার ভিক্ষার ঝোলাই দিল। তন্ডুল হাতে পেয়ে মনের আনন্দে এবার লালা ছুটছে। যে এক মুষ্টি তন্ডুলের কারণে আজ লালার দীক্ষা হয়নি,
সেই তন্ডুল কাছে পাওয়া মাত্রই ছুটছে, বাবাজি বাবাজি, এই তো এনেছি ভিক্ষা, এবার তুমি আমায় কৃপা করো। বাবাজি বললেন, তোমাকে অবশ্যই মন্ত্র দেব, কিন্তু তোমার পিছনেও কে আসছে? আমার পিছনে? লালা পিছন ফিরে চেয়ে দেখছে মস্ত বড় জমিদার জগৎ শেঠ লালার পাছু পাছু ছুটে এসেছে। বন্ধু, তুমি আমার পিছনে কেন? জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু, তুমি যখন আমার দ্বারে গিয়ে বললে যে তোমার জীবন বেলা বয়ে যায়, পার ঘাটার মাঝি পারে দাঁড়িয়ে আছে, তোমাকে এক মুষ্টি তন্ডুল দেবার পর আমি আর ঘরে ফিরতে পারিনি। মনে মনে ভাবলাম, তোমার যদি জীবন বেলা বয়ে যায় তাহলে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তাই তুমি তো একটি বারের জন্য পিছন ফিরে চাওনি বন্ধু। আমি আর ঘরে ফিরতে না পেরে তোমার পাছু পাছু তোমাকে স্মরণ করতে করতে পাছু পাছু ছুটে এসেছি। একবার আমায় কৃপা করো বন্ধু, কৃপা করো। যেই না মা লালা জগৎ শেঠকে দর্শন করে বলে উঠলেন, বাবাজি, যার ঘর থেকে ভিক্ষা করে এনেছি, এই সে জীবনের সর্বস্ব ছেড়ে আমার পাছু পাছু এসেছে, তুমি ওকে কৃপা করো। সঙ্গে সঙ্গে বাবাজি দুজনকে একসাথে মন্ত্র দান করলেন। দীক্ষা হলো মা। দীক্ষা যেই না হলো, কৃষ্ণ প্রেম দ্বিগুণ হয়ে গেল, তাকে দেখবার বাসনা বেড়ে গেল। তোমায় দেখতে চাই প্রভু, মন্ত্র পেয়েছি, একবার একটি বারের জন্য দেখা দাও। যত সময় তোমার বদন না দেখব আমি নিজেকে স্থির রাখতে পারবো না প্রভু, একবার দেখা দাও। পাগলের ন্যায় জগৎ সেটা লালা ঘুরে বেড়ায়। হঠাৎ একদিন মনে মনে ঠিক করলেন, তোমার দেখা যখন পেলাম না, যমুনার জলে নিজেকে বিসর্জন করে দেব। যখন ছুটছে লালা, তখন জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু, মরতে যদি হয় আমাকে সঙ্গে করে নাও, দুইজনে একসঙ্গেই মরব। দুজনে যখন যমুনার ঘাটে এসে জলে নামছে, অনাদি আদি গোবিন্দ তিনি আর পারলেন না। ভক্তকে রক্ষা করার জন্য ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে যমুনার পাড়ে বালুর আশিতে দাঁড়িয়ে তিনি ডেকে উঠলেন, লালা। কে? একবার পিছন ফিরে চেয়ে দেখো। যেই না পিছন ফিরে তাকিয়েছে, দেখছি অনাদি আদি গোবিন্দ ছুটে গিয়ে দুই বন্ধু চরণটা জড়িয়ে আছাড় খেয়ে পড়লেন চরণ তলে। কৃপা পেলাম প্রভু, তোমার কৃপা পেলাম। আমার মতো অধমকে তোমার চরণে ঠাঁই দাও দয়াময়। এতদিনের সাধনা আমার সার্থক হলো, এবার মনে কৃপা করো। হে করুণাময়, তুমি সামনে কেন? আমার হৃদয় মাঝে এসো। দুবাহু প্রসার করে ডাকছে, এসো প্রভু। এতদিনের চাওয়া